তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, বলা হবে তাদের চেহারার মধ্যে তার অপরাধগুলো ভেসে উঠবে। সূরা কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কিছু বলেছেন। وقال تعالى في موضع آخر ووضع الكتاب যারা খারাপ কাজ করেছে ভালো কাজ করেছে, ভালো কাজ করলে ভালো আমলনামা পাবে, খারাপ কাজ করেছে যারা ووضع الكتاب আমলনামা দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আমরা দুনিয়াতে যা কিছু করি, ভালো করি খারাপ করি, আমাদের হাতে এমন একটা বই দেওয়া হবে, একটা চিঠি দেওয়া হবে, দুনিয়াতে কাজ কি করেছি। দুই ফেরেশতা সর্বদাই বলে লিখেছে ওয়াউদিয়াল কিতাব আমলনামা দেওয়া হবে কিয়ামতের ময়দানে। ফাতাওয়াল মুজরিমিন আর আপনি অপরাধীদেরকে দেখতে পাবেন মুশফিকিনা মিম্মা ফি তারা ভয়ে কাঁপতেছে, অপরাধীরা ভয়ে কাঁপতেছে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা তারা বলবে আল্লাহ এটা কেমন জিনিস, এটা এমন কি, এটাতে সব কিছু লেখা আছে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, দুনিয়াতে যা কিছু করেছি সব কিছু এটার মধ্যে লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ এটা কেমন আমলনামা, এটাতে ছোট গুনাহ বড় গুনাহ সব কিছু লিপিবদ্ধ। এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব এবং এটা কেমন বই, এটার ভিতরে সব কিছু লেখা আছে, ছোট গুনাহগুলো লেখা আছে, বড় গুনাহগুলো লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াজাদু মা আমিলু হাদিরা সেই দুনিয়াতে অর্থাৎ আমি আপনি দুনিয়াতে যা কিছু করেছি এটার মধ্যে হাদিরা এটার মধ্যে সব কিছু লিপিবদ্ধ আছে, উপস্থিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা আপনার রব আমার রব কারো প্রতি জুলুম করে না। আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে সে যা করছে তাকে তা দেওয়া হবে, কারো প্রতি জুলুম করবেন না। তার মানে বোঝা গেল এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আমরা দুনিয়াতে যা কিছু করব আমাদেরকে কালকে আমাদের ময়দানে সব কিছু আমাদের হাতের মধ্যে দিয়ে দিবে। তুমি দুনিয়াতে যা কিছু করছো, অমুক জায়গায় এটা করছো, অমুক জায়গায় ওইটা করছো, মানুষকে ঠকাইছো, তুমি নেতা ছিলা মানুষকে হাত দিয়ে বহাল করেছো, আজকে তোমার সব কিছু লেখা আছে, তুমি দেখো সব কিছু দিবে, সব কিছু হাত লিপিবদ্ধ হয়ে গেছে। এজন্য আমরা যা করি ভালো কিছু করব, আর খারাপ কিছু করলে আল্লাহ তাআলা সর্বদা তওবা করব। হাদিসের মধ্যে আসছে আমরা যখন সগীরা গুনাহগুলো করি, সগীরা গুনাহগুলো কিন্তু লিপিবদ্ধ হয়। আর যদি আমরা নামাজ পড়ি, হাদিসের মধ্যে আসছে যে ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত যত গুনাহ সগীরা গুনাহ করছে, ছোট গুনাহগুলো কাবিরা গুনাহগুলো ওগুলো জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ মাফ করে দিবেন। তার মানে নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তো সগীরা গুনাহ হাদিসের মধ্যে আসছে as-salatul khams wal jum'ati ila al-jum'ah wa ramadan ila ramadan পাঁচ ওয়াক্ত নামাজের কারণে এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত অর্থাৎ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত আমল করে যেতে হবে, নামাজ ছাড়া যাবে না, এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। মুফাক্কিরাতুল লিমা বাইনাহুন্না